হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু একদম ভালো আছি। এখন ঘড়িতে বাজে সকাল 7:30, আর আমাদের কিন্তু গাড়িও চলে এসছে, দেখো। আর এটা হচ্ছে আমাদের টিম, আমরা সবাই মিলে আজকে যাচ্ছি হোগেনাকা ফলস। তো চলো যাওয়া যাক, যেতে যেতে অনেক মজা করবো, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো এই ব্লগে। গাইজ দেখো, আমরা কিন্তু অনেকটা রাস্তা প্রায় চলেই এসেছি। এবার আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে তামিলনাড়ু। ওখান থেকে কিন্তু আমরা যাচ্ছি হচ্ছে আজকে হোগেনাক্কাল ফলস। তো দেখতেই পাচ্ছ আমরা অনেকটা রাস্তা চলে এসেছি। এখন আমরা আছি টোল ট্যাক্সের কাছে। তো গাড়ির মধ্যে খুবই ভালো লাগছিলো, একটা নতুন জায়গায় ঘুরতে যাওয়ার সময় যে এক্সাইটমেন্ট কাজ করে সেটাই হচ্ছিলো। তো সব মিলিয়ে কিন্তু আমাদের জার্নিটা অল গুড। তো চলো দেখতে থাকো। সো গাইস, এখন কিন্তু আমরা পুরো তামিলনাড়ুর ভেতরে এলাম, ক্রস করলাম তামিলনাড়ুর মধ্যে। তো ঢোকার সাথে সাথে একটা বাজে ঘটনা হয়ে গেল, সেটা তোমাদের সাথে ভিডিও শেষে বলবো। এখন আছি কিন্তু একটু ব্রেকফাস্ট করতে এসছে একটা ধাবাতে। এই দেখো ধাবাটা, এখানে আমরা আজকে সকালের ব্রেকফাস্টটা করব। তো চলো দেখি ব্রেকফাস্টের মেনু কীরকম আর কী কী আছে। হয়েছে ও বেটা, হয়েছে, আচ্ছা খেয়ে আবার ঘুমিয়ে যাবে, ঠিক আছে। আর এখানে একটা দারুণ একটা আশ্চর্যজনক জিনিস দেখলাম, দেখো দেখো, জলের জারের মধ্যে পুদিনা পাতা দিয়ে রেখেছে। চলো আজকের ব্রেকফাস্ট, এখানে একটা সবজি, এটা আচার, এটা চাটনি, আর এটা হচ্ছে আর এখানে পুরি কিন্তু পুরোটাই আটার হয়, কোনো রকম ময়দা না, পুরোটাই এটাই এখানে। আর ওদের একটা জিনিস খুব ভালো, ওরা কিন্তু এই কলা পাতায় সব সার্ভ করে, লাঞ্চ থেকে ব্রেকফাস্ট সব কলা পাতা দিয়ে সার্ভ করে। দেখো, আমরা কিন্তু প্রায় ফলসের কাছেই চলে এসেছি। আর সবথেকে বড় কথা, এই ফলসে যাওয়ার যে রাস্তার ভিউ, সেটা কিন্তু এক কথায় জাস্ট অসাধারণ। মানে একটা ডে আউটিং হিসাবে একদম ঠিকঠাক,
পুরো রাস্তার ভিউটা দেখো তোমরা, মানে অস্বাভাবিক সুন্দর একটা রাস্তা। আর চারদিকে এত সুন্দর পরিমাণে এই যে পাহাড় হিলস দেখা যাচ্ছে, তারপর আবার হচ্ছে সমতল জায়গা, চারদিকে জঙ্গল, সব মিলিয়ে কিন্তু এক কথায় দারুণ লাগছিলো, মানে অসাধারণ লাগছিলো। আর আমাদের কিন্তু ওয়েদার খুব ভালো আমাদের সাথ দিয়েছিল, ওর জন্য কিন্তু আমরা খুব ভালোভাবে জিনিসটা এনজয় করতে পেরেছি। মানে আমাদের কর্ণাটকায় একরকম ওয়েদার আর তামিলনাড়ুতে কিন্তু পুরো ডিফারেন্ট ওয়েদার। আমাদের এখানে এখনও ঠান্ডা ঠান্ডা লাগছে, আমরা হুডি ইউজ করতে পারি, কিন্তু ওখানে কিন্তু একদম পুরো গরম গরম ওয়েদার। আর প্রত্যেকটা পাহাড়ি রাস্তার মধ্যে যখন গাড়িটা যাচ্ছিলো ঘুরে ঘুরে, মানে এক কথায় অনবদ্য, মানে একটা অনবদ্য অনুভূতি। আর রাস্তার দুধারে কিন্তু প্রচুর পরিমাণে আমাদের মাংকিগুলোর বাচ্চাগুলো বসেছিল, মিনি বাচ্চাগুলো। ওরা প্রচুর, ওখানে বারবার লেখা আছে যে ওদেরকে কোনো রকম খাবার দেবেন না, কারণ ওদেরকে খাবার দিলে তোরা মানুষের উপর তেমন, গাড়ির উপরেও তেমন ঝাপাঝাপি করবে, ওর জন্য কিন্তু বারবার প্রত্যেকটা সাইনবোর্ডে লেখা ছিল। আর এই ফরেস্টের মধ্যে দিয়ে যখন যাচ্ছিলাম, আমরা মোটামুটি 4টে ফরেস্টের মধ্যে দিয়ে গেছি। তো একবার বেরোচ্ছি, আবার ঢুকছি, আবার বেরোচ্ছি, এরকম করতে করতে। আর কিছু যাওয়ার সময় দেখলাম কিছু বাইক রাইডার্সদের, ওটা একটা আলাদা অনুভূতি, বাইকে করে যারা যেতে, মানে সোলো ট্রিপে যেতে পছন্দ করো, ওটা তাদের আলাদা রকম অনুভূতি। সত্যি কথায় কিন্তু দারুণ লেগেছে, আমি তো এই রাস্তাটাই এনজয় করেছি যাওয়ার সময়। দেখতেই পেলে এ দেখো কত মাংকি বসে রয়েছে, দেখার মতো। আমার মেয়ে তো দেখে খুব এক্সাইটমেন্ট হয়ে গেছিলো। আর এই রাস্তাগুলোর মধ্যে দিয়ে যেতে আমরা প্রায় ফলসের কাছাকাছি এসেই পড়েছি। এখান থেকে ফলস হয়তো আরও 30-40 মিনিট মতো। আর এই সত্যি কথা বলতে ড্রাইভার দাদাকে আমার ভীষণ ভালো লেগেছে এই কারণেই, যে হারে রাস্তাগুলোর পরিস্থিতি, মানে উল্টো দিকে কে আসছে কেউ কিন্তু দেখতে পাচ্ছে না, অতএব ভালো, মানে ড্রাইভার যদি ভালো না হয় তাহলে কিন্তু সত্যিই মুশকিল। তো সেই দিক দিয়ে দেখতে গেলে আমরা ভীষণ ভালো স্যাটিসফাই। আর আমাদের কিন্তু জার্নিটাও খুব ভালো লেগেছে, দেখতেই পাচ্ছ। ওই দেখো দূরে পাহাড়ও দেখা যাচ্ছে। এই দেখো আমরা আর একটা জায়গায় এসে পড়লাম, এখানে গেটটা ক্রস করলে কিন্তু আর একটা ফরেস্টের মধ্যে দিয়ে। সো গাইস ফাইনালি আমরা এলাম হব্বেনাকা ফলসে। পার্কিং, গাড়িকে পার্কিং করিয়ে এবার আমরা হাঁটছি। তা 200 মিটার মতো হাঁটতে হবে। হাঁটার পরই আমরা কিন্তু পৌঁছে যাব হচ্ছে ফলসের কাছে। ফলসের ভিউটা খুবই সুন্দর, কারণ আমরা যখন রাস্তা দিয়ে আসছিলাম তখন প্রায় 3-4টে ফরেস্ট পার হলাম। আর ভিউটা কিন্তু সত্যিই খুব সুন্দর লাগছিল, মানে খুবই সুন্দর যেটাকে বলে। প্রচুর জল, ওর জন্য সুইমিং, স্নান করা এগুলো কিন্তু পুরোপুরি কিন্তু বন্ধ, মানে এগুলো পুরোপুরি কিন্তু নট অ্যালাউড হয়ে গেছে, যেহেতু বর্ষার জন্য প্রচুর বৃষ্টিতে কিন্তু জল হয়েছে। আর একটা কথা, তামিলনাড়ুতে কিন্তু প্রচুর গরম, মানে দেখতেই পাচ্ছ। আমি লিটারেলি মানে পুরো ফেসে গেছি আর কি, এই ফুল স্লিপ পরে এসে, মানে এ ভালো গরম পুরো। তো এটাই, চলো ফলস অব্দি যাই, তারপর কথা হচ্ছে। এতই গরম যে পুরো আমার হাল বেহাল। আর এখানে একটা জিনিস দেখলাম যেটা তোমাদের সাথে শেয়ার করছি, চলো। এই দেখো এখানে কিন্তু প্রচুর রকমের ফিশ কা নাম কি है? मुझे हिंदी आती है। গাইস এখানে কিন্তু শুটকি মাছ পাওয়া যাচ্ছে, আমাদের বাঙালদের যে শুটকি মাছ সেটা কিন্তু এখানে দেখলাম পাওয়া যাচ্ছে। ভাবা যায়, হ্যাঁ, তামিলনাড়ুতে ভাই শুটকি মাছ পাওয়া যাচ্ছে। তো চলো ফলসের একদম কাছে চলে এসেছি, তোমাদের ফলসের ভিউটা দেখা। চলো।
আর এই সেই ওয়াটারফলস যেটা দেখার জন্য আমরা এত দূর থেকে তামিলনাড়ু এসেছি, কিন্তু দেখো কি অবস্থা হয়েছে। দেখো পুরো গেট কিন্তু এখানে লক করা। এখানে এতই বৃষ্টির জন্য জলের পরিমাণ এতটাই জল বেড়ে গেছে, যার জন্য কিন্তু মানে এখানে যাওয়া যাচ্ছে না। ওই দূরে যে তোমরা ব্যারিকেডটা দেখতে পাচ্ছ ওখানেই আমাদের যাওয়ার কথা ছিল। আর এই যে এখানে দেখো প্রত্যেকটা ঝুড়ি কিন্তু উল্টে রাখা। বেসিক্যালি এই ঝুড়িগুলো হচ্ছে বোটিং পারপাস, মানে যখন এটা জল থাকে না, ভালো ফলসটা থাকে, তখন কিন্তু এই ঝুড়ি করেই মানুষজনকে নিয়ে যাওয়া হয় ফলসটা ভিজিট করানোর জন্য। কিন্তু বৃষ্টির জন্য যেহেতু পুরো ফলসই বন্ধ, ওর জন্য ঝুড়িগুলো এখানে উবুর করে রাখা রয়েছে। দেখো এক একটা ঝুড়িতে কিন্তু 3-4 জন করে মানুষ বসে। আর ওই দেখো জলের ফ্লোটা তোমাদেরকে দেখাচ্ছি, এটা কিন্তু মানে সব জল যে কোথা দিয়ে আসছে আমি বুঝতে পারলাম না, পুরো মানে ভালো স্রোত। আর ওই দূরে যে স্টিলের ওই ব্যারিকেডটা দেখা যাচ্ছে ওইখানে হচ্ছে ফলসটা। তো আমরা এখন ওয়াচ টাওয়ারের উপরটাই উঠছি, যে ওখান দিয়ে যদি একটু দেখা যায়। এই ঝুড়িগুলো কিন্তু অন্য সময় ভাড়া বোটিংয়ে মানে ম্যাক্সিমাম 4 জন করে নিয়ে যায় ওরা, 6,000-8,000 টাকা করে চায়। এবার পুরোটাই আমাদের যাওয়ার কথা ছিল কিন্তু একদম সুন্দরভাবে ওই জায়গাটায়, কিন্তু যেতে পারলাম না। মানে এত জল বাড়ছে যে ওখানে স্থানীয় লোকজন ছাড়া ওইদিকে কেউই হেঁটে যেতে পারছে না, ওই জন্য আর ওইদিকে যেতে পারলাম না। যতটুকু দেখলাম দূর থেকে উপভোগ করলাম, যদি কাছে যেতে পারতো ভালো হতো। মানে এত দূর আসাটাই মানে নষ্ট হয়ে গেল, এই একটা বাজে ব্যাপার। তবে দূর থেকে দেখলাম। আর আমরা যেরকম ইনস্টাগ্রাম বা ইউটিউবে ভিডিওস দেখেছি তার সাথে কিছুই মিলাতে পারলাম না, যেহেতু সামনে অবধি যেতে পারিনি। তো চলো দেখি আর কি করা যায়। এদের উপদ্রব বড্ড বেশি এখানে, মানে এত হনুমানের উপদ্রব, মানুষজন কিছু খেতে পাচ্ছে না, কিছু না। দেখো নিচেই দোকান, এই যে ফ্রুটসের, আর এখানে কিন্তু মাছের। এখানে কিন্তু একদম তোমাদের ফলসের পাশেই হচ্ছে একটা ছোট্ট মার্কেট মতো আছে, এখানে প্রচুর মাছ ভাজা বিক্রি হচ্ছিল। যদিও এই মাছের নাম ওনাদের সাথে আমরা কিছুই মেলাতে পারছিলাম না, তাও একবার আমরা নিয়ে 1 প্লেট ট্রাই করলাম, খেতে ভালোই ছিল। চলে এসেছি হচ্ছে আমরা পার্কিং এরিয়াতে, একটা ফ্রেশ লাইম সোডা ট্রাই করলাম, কিন্তু তার থেকে বাড়ির ফ্রেশ লাইম সোডা বা রেস্টুরেন্টের ফ্রেশ লাইম সোডা অবশ্যই বেটার। একটু কেমন একটা অদ্ভুত রকম ফিলিং লাগলো আমার, খেয়ে খুব একটা ভালো লাগেনি। দেখো সাথে রয়েছে একটা ঠান্ডা জল, আর মাছ ভাজা ট্রাই করেছি, তোমরা দেখতেই পেলে ভিডিওতে। তো যদি ফলসটা দেখতে পেতাম কাছ থেকে ভালো লাগলো, কিন্তু কিছুই আর উপায় নেই, তো কী করা যাবে। এই জায়গাটা হচ্ছে পুরো পার্কিং এরিয়া। তো এখন গাড়ি যাবে, দাদাকে বললাম যে এমন একটা জায়গা দেখে দাঁড় করাও যেখানে আমরা একটুখানি বসে, আমার সাথে কার্পেট টার্পেট সবই আছে, আমি বাড়ি থেকেই খাবার করে এনেছি। তো ভাবছিলাম ওখানে বসেই একদম সুন্দরভাবে খাওয়া দাওয়াটা সারবো, বক্স টক্স সবই আছে। তো চলো দেখা যাক, একটা জায়গা বলছে আছে, ওখানে বসেই লাঞ্চটা আমরা সারবো। তো ভিডিওটা দেখতে থাকবো। তো দেখো আমরা একটা জায়গা দেখে দাঁড়িয়ে পড়েছি, আর খাবার দাবার সব বার করে ফেলেছি। জায়গাটা বেশ ভালোই ছিল, একদম রোডের পাশেই বেশ একটা বড়সড় মাঠ মতো, যেখানে বসে সত্যিই খেতে। আমরা তো সবাই ঘরে 4 দেয়ালের মধ্যেই খাই, কিন্তু কখনো কখনো এরকম সবার সাথে, বেশি করে ফ্যামিলির কারোর সাথে এরকম বাইরে গিয়ে এরকম বাইরের পরিবেশের সাথে অভ্যস্ত হয়ে খেতে কার না ভালো লাগে। তো সত্যিই আমার খুব ভালো লেগেছে। আমাদের কিন্তু একরকম ফিস্ট হচ্ছে, দেখতে পাচ্ছ। দেখো এখানে ফ্রাইড রাইস আছে, মাংসই দুটোতে। সো গাইস আমি ফাইনালি বাড়ি চলে এসেছি, এখন বাজে 7টা। আমরা বাড়িতে একটু আগেই চলে এসেছি। তো ব্যাপারটা যেটা তোমাদেরকে আমি বলেছিলাম যে আমি তোমাদের ভিডিওতে বলবো কি হয়েছে, সেটা হচ্ছে সমস্যাটা হয়েছে আমরা যে ফলসটা দেখার জন্য এতটা জার্নি করে গেলাম, সেটা আমরা কিছুটা দেখতে পেলাম, কিন্তু তার যে মেন ভিউ সেটা কিন্তু আমরা পুরোটা দেখতে পাইনি। যদি বললো কেমন, সেটা হচ্ছে যেটা আমি তোমাদের ভিডিওতে বলেছিলাম যে আমি এটা তোমাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে আমরা যে গেছিলাম, আমরা ইনস্টাগ্রাম বা ইউটিউবে যে সমস্ত ধরনের রিলস দেখি যে খুব সুন্দর লাগছে ঝুড়ি করে ঘুরছে, মানে যেটা মানে বিশেষত্ব যেটা, তো সেটার জন্যই আমরা গেছিলাম। কিন্তু আমরা সেটা ওখানে গিয়ে দেখলাম যে এবার এতই বৃষ্টি হয়েছে তামিলনাড়ু দিকে যে কাবেরী নদী কিন্তু ওভারফ্লো করেছে।
ওর জন্য পুলিশ প্রশাসন কিন্তু পুরো ব্যারিকেড দিয়ে জায়গাটা ঘিরে দিয়েছে। মানে আমরা যেখান থেকে জিনিসটাকে দেখছিলাম, যেখান থেকে মেন যে স্রোতের জায়গাটা তোমরা আমার ব্লগে দেখতে পাবে, তো সেইখানটা অবধি কিন্তু ওরা একটা পুরো দড়ি দিয়ে ব্যারিকেড করে দিয়েছে। স্থানীয় মানুষ অবধি ওখানে যাচ্ছে না। এক দুজন যারা গেছে তারা হচ্ছে ওখানকারই স্থানীয় লোক, কারোর হয়তো ওই দিকে কেউ আটকে পড়েছে, তাদেরকে আনতে গেছে। মানে ভালোই এক প্রকার, মানে পুরো যে রাস্তাটা যেখান দিয়ে মানুষ হেঁটে রেলিং ধরে ফলসটা দেখতে যায়, সেসব জায়গা পুরো জলে ডোবা। তোমরা আশা করি আমার ভিডিওতে দেখতেই পেয়েছো কতটা পরিমাণে জল ছিল। তো আমরা জানি যে এই সমস্ত ফলস সবসময় রেইনি সিজনে গেলেই ভালো হয়, কিন্তু এখানে গিয়ে দেখলাম যেটা, যে রেইনি সিজনে গিয়েই কিন্তু দেখলাম যে এই ব্যাপারটা। তবে ভালো লাগার বিষয় হচ্ছে এই যে এতদূর আমরা গিয়েছিলাম জিনিসটাকে এনজয় করার জন্য, তার মধ্যে যেটা প্রথম ভালো লাগার জিনিস হচ্ছে কাবেরী নদীটা দেখতে পেলাম, তার যে জলস্রোত সেটা দেখতে পেলাম, মানে ভালো লাগলো। কাবেরী নদী বেশিরভাগটাই তামিলনাড়ুর, আর ব্যাঙ্গালোরের মধ্যে সে মানে কোনোটাবার দিকে সেটা কিছুটা আছে। তো মেন সোর্স ভালো, মানে বেশি জলস্রোতটা দেখে এসেছি কিন্তু ওখানেই। তো ওখানে যে আমরা গেলাম পুরোটাই দেখলাম। ওখানে একটুখানি মাছ ভাজা, মানে মাছ ভাজার প্রাইস টাইস এগুলো খুব নর্মাল ন্যাচারাল ওরা বিক্রি করছে। আর একটা বাট পার্ক ছিল, কিন্তু ওখানে যেতে পারলাম না, ওখানে ওরা টিকিট অনেক চাইছে, ওই জন্য আমি আর ঢুকিনি। মাথা পিছু 150 করে চাইছিল। কিছুই নেই, নর্মালি মুরগি টুরগি এগুলোকে ছেড়ে রেখেছে। তো বাইরে দিয়ে সেটা দেখতে পেলাম। আমরা 4 জন ছিলাম, 100 করে হলে ঠিক ছিল, কিন্তু 150 করে গিয়ে ওই মুরগি দেখা ওর জন্য আর ঢুকিনি। ম্যাকাও পাখির কাছে অবধি যাওয়ার একটা ইচ্ছা ছিল, কিন্তু শেষমেশ আর যেতে পারলাম না। তো এই হচ্ছে কথা, ভালোই ঘুরলাম। আর সব থেকে যেটা মজা করলাম সেটা হচ্ছে, দারুণভাবে মজা করলাম ওই যে একটা খোলা আকাশের নিচে ঘরের রান্না সবাই মিলে জমিয়ে পিকনিকের মতো খাওয়া, সেটার একটা আলাদা অনুভূতি, আলাদা মজা। তো এই একটা ফিস্ট রকম লাগলো। আসলে আমরা তো দূরে এরম ঘরের মধ্যেই থাকি, তো সেখান দিয়ে দেখতে গেলে এক নতুনত্ব ব্যাপার, এরম সবাই একসাথে হয়ে খাওয়া দাওয়া করা, বাড়ি থেকে রান্না করে নিয়ে গিয়ে খুব ভালো লেগেছে। আমাদের যিনি ড্রাইভার ছিলেন উনি ভীষণই ভালো মানুষ, উনি আমাদের ভালোভাবে পুরোটা কভার আপ করছে। আসলে আমরা তখন বলছিলাম যে আপনি জানেন না যে এরম এতটা জল এরম বেড়ে গেছে, বলছে আমি জানতাম না। আসলে উনি এর আগেও দাদা আমাদেরকে নন্দী হিলসেও নিয়ে গেছে। তো যাই হোক, মোটামুটি ট্যুরটা খারাপ হয়নি, ডে আউট ভালোই হয়েছে আজকে। আর ঢোকার সময় যে ব্যাপারটা বাজে ঘটেছিল সেটা হচ্ছে, তোমাদেরকে ব্লগে বলছিলাম একটা বাজে ব্যাপার ঘটে গেছে। সেটা হচ্ছে ঢোকার সময় আমাদের কিন্তু 500 টাকা ফাইন হয়েছে গাড়ির। তার কারণ হচ্ছে তামিলনাড়ু স্টেটটা এমন অবস্থা হয়েছিল যে ড্রাইভারের ইউনিফর্ম ছিল না বলে ওরা 500 টাকা ফাইন করেছে। তার যিনি ড্রাইভার ছিলেন উনি বললেন আপনাকে ওখানে চলতেই থাকে, ওই জন্যই আর কি ফাইনটা হলো। আর পুরো সারা দিন হিসাব করে দেখলে রাস্তার ভিউ অসাধারণ। বাইক করে গেলে তো ভীষণ আরও সুন্দর নেচারটাকে এনজয় করতে পারবে। যারা বাইক করে যেতে চাও অবশ্যই যেতে পারো, খুব সুন্দর। আর এই ফলসটা আমাদের এখান থেকে প্রায় যেতে আসতে 8 ঘন্টা মতো লাগলো যাতায়াত মিলিয়ে, কিন্তু সুন্দর। আমরা ফলসটার হয়তো মানে সেই যে জলস্রোত উপর থেকে নিচে পড়া ওটা দিয়ে যেতে পারলাম না, এটা আমাদের ব্যাড লাক। কিন্তু ওই লোকেশনটা বা একটুখানি কাবেরী নদীর যে উত্তাল সেগুলো কিন্তু আমরা ভালোই দেখে এসেছি। তো এই ছিল একটা ছোটোখাটোর উপর একটা ট্রাভেল ব্লগ, একটা ডে আউট ব্লগ। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিও। হয়তো চ্যানেলটা একটু রিচ ডাউন হয়ে গেছে, তোমাদের কাছে অনেকের কাছেই ভিডিও যাচ্ছে না, তারা কিন্তু আমার চ্যানেলটাকে একবার আনসাবস্ক্রাইব করে আবার একবার সাবস্ক্রাইব করে দিও। আর নোটিফিকেশান বাটনটা অন করে দিও, দিলে আমি ভিডিও পোস্ট করলেই তোমরা সেটা দেখতে পারবে। আর তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট করতে ভুলো না। চলো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, দেখা হবে নতুন একটা ব্লগে নতুন কোনো সময়।